হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা কুয়াকাটা সি বিচ। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, এইবার কুয়াকাটা এর আগেও প্রায় 8-9 বার গিয়েছি। তো এবার সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম আমরা, কারণ এই সিজনে কুয়াকাটা অনেক অশান্ত থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউগুলো ঠিক কক্সবাজারের যে ফিল এটা আমরা পেয়েছিলাম এবার কুয়াকাটায়। কক্সবাজারের ঢেউগুলো যেরকম, কক্সবাজার মূলত ঢেউয়ের জন্যই বিখ্যাত। তো এখানেও এবার আমরা এই ঢেউগুলো পেয়েছিলাম। এত বড় বড় ঢেউ ছিল যে কক্সবাজার আমাদের কাছে মনে হয় যে কক্সবাজার ফেল, এরকম ঢেউ ছিল এবার কুয়াকাটায়। সাধারণত শীতকালে কুয়াকাটায় একটু ঢেউটা কম থাকে, আর এবার আমরা অনেক মজা পেয়েছিলাম এই ঢেউগুলোর কারণে। তো 3 দিন টানা ছুটির কারণে অনেক পর্যটক এসেছিল। আজকে আপনাদেরকে কক্সবাজারে কুয়াকাটার পুরা ভিউটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। কুয়াকাটা কিন্তু কক্সবাজারের পরেই বাংলাদেশের দ্বিতীয় সি বিচ বলা যায়। কুয়াকাটাতেও দেশের বিভিন্ন জায়গা বা প্রান্ত থেকে অনেক অনেক দর্শনার্থী আসে। তো পর্যটকদের জন্য অনেক অনেক সুবিধা আছে। কুয়াকাটার খাবারের মান অনেক ভালো, এখানে সামুদ্রিক বড় বড় মাছ পাওয়া যায়। হোটেলের কথা একটু বলি, হোটেলগুলো অনেক চিপ রেটে আপনারা পাবেন, হোটেলগুলো অনেক সস্তায় আপনারা পাবেন, খাবার দাবারও অনেক সস্তা। এত লোকজনের গিজগিজ নাই, কক্সবাজারের তুলনায় কুয়াকাটায় কিন্তু লোকজন অনেক কম। আর কুয়াকাটা সম্পর্কে একটু বলি, নামকরণটা হয়েছিল সাধারণত একটা কুয়া খনন করা হয়েছিল, তখন এই নাম অনুসারেই এখানকার নামটা রাখা হয়েছে কুয়াকাটা। আচ্ছা, এখানে আপনারা রাকাইন পল্লী আছে, রাকাইন পল্লীতে রাকাইনদের জিনিসপত্র পাওয়া যায়। আর আপনারা শুটকি, এই যে এখন যে ইয়াটা দেখাইতেছে, এই যে এটাই কিন্তু, এই মার্কেটটাই কিন্তু শুটকির মার্কেট। এখন এইখানে বাচ্চাদের খেলনা টেলনা এগুলোও এখানেই পাওয়া যায়। এটা এখন যেটা দেখতেছেন এটা হলো পুলিশ বক্স, ঠিক পুলিশ বক্সটার সাথেই কিন্তু বিচ শুরু, সৈকত শুরু। এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু একদম পুলিশ বক্সের সাথেই। এবার সাগরটা একদম অসাধারণ ছিল, মানে এটা বলে শেষ করা যাবে না। তো কুয়াকাটার ফিশ ফ্রাইগুলো কিন্তু অনেক মজাদার, এর আগেও আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন হয়তো, যে ফিশ ফ্রাইগুলো অনেক মজার, অসাধারণ ছিল। তো আপনারা এখানে অনেকটা সস্তায় আপনারা এই খাবারগুলো পাবেন। এবার যে দেখতেছেন এই যে এটা ঝাউবন, এখানে গাছগুলো দাঁড়িয়ে আছে শুকনা শুকনা, পাতা নাই। এটা সামুদ্রিক ঝড়ের কারণেই গাছগুলো এরকম হয়ে গেছে। তো দেখেন আবার পাতা গজাইতেছে, আবার ঝড়ে পাতা মানে ঝরে যাচ্ছে। এটা তো আসলে প্রকৃতির লীলা খেলা। এটা হলো লেবু বন। আপনার যারা গিয়েছেন তারা এইখানে আসলে অনেক পর্যটকই যায়।